আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্পূর্ণরূপে অঘোষিতভাবে পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে লাইভ শুরু করলাম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই আসলে লাইভে যুক্ত হওয়া, হঠাৎ করেই মনে হলো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সেটা হলো যে আমি আজকেই কোরআনের একটা আয়াতে পড়লাম যে আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা জাতিকে ধরবে তাদের নেতা সহ। তো আসলে আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় আল্লাহ তাআলার বন্ধু শ্রমিক, এই শ্রমিকদের নেতৃত্বের জন্য আল্লাহ যতটুকু সময়ের জন্য কবুল করেছে, আমি মনে করছি যে আমি যে সকল বিষয় জানি সে সকল বিষয়গুলো যদি শ্রমিকদের মধ্যে না জানাই, তাহলে হয়তো কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলার কাছে আটক হয়ে যাব, গ্রেফতার হয়ে যাব। একরকম বলা যায় সৃষ্টিকর্তার ভয়েই শ্রমিকদের সেবামূলক কিছু কর্মকাণ্ড সম্পর্কে যতটুকু আমি জানি এতটুকু জানানোর জন্য, অন্য সকলদেরকে জানানোর জন্যই আজকের এই লাইভে মূলত আসলাম। সেটা হলো বাংলাদেশে প্রায় বর্তমানে 8 কোটির মতো শ্রমিক রয়েছে বিভিন্ন সেক্টরে। এই শ্রমিকদের জন্য বাংলাদেশের সরকার শ্রম মন্ত্রণালয় গঠন করেছেন এবং এই শ্রম মন্ত্রণালয়ের অধীনে 2টি প্রতিষ্ঠান, একটি হচ্ছে শ্রম কল্যাণ কেন্দ্র, আরেকটি হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত হয়। তো শ্রম কল্যাণ কেন্দ্রে যে সকল সুযোগ সুবিধাগুলো শ্রমিকদের জন্য রয়েছে সেগুলো হলো পরিবার পরিকল্পনা সেবা, অর্থাৎ পুরুষ শ্রমিক এবং মহিলা শ্রমিকের নিত্য প্রয়োজনীয় যে পরিবার পরিকল্পনার জিনিসপত্র লাগে, এসব শ্রম কল্যাণ কেন্দ্রে থেকে প্রদান করা হয় সামান্য কিছু অর্থের বিনিময়ে। এরপরে রয়েছে চিকিৎসা সেবা, সেটা হলো যে মাত্র 5 টাকা টিকিটের বিনিময়ে শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয় এবং যে ডাক্তার দেখবে, ডাক্তার দেখার পরে যে ওষুধগুলো লিখবে সেই ওষুধগুলো যদি বাংলাদেশের এসেনশিয়াল ড্রাগস তৈরি হয় তাহলে সে ওষুধগুলো ফ্রিতে দেওয়া হয়, আর যে ওষুধগুলো এসেনশিয়াল ড্রাগসে তৈরি হয় না সে ওষুধগুলো বাজার থেকে কিনতে হয়। রয়েছে বিনোদন সেবা, অর্থাৎ প্রত্যেকটা শ্রম কল্যাণ কেন্দ্রে একটি করে লাইব্রেরি রয়েছে, শত শত বই যেখানে রয়েছে, সে বইগুলো পড়ে শ্রমিকদের অনেক কিছু জানার বোঝার ব্যবস্থা রয়েছে। এবং 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হলো শ্রমিকদের মান উন্নয়নের লক্ষ্যে, জীবনের মান উন্নয়নের লক্ষ্যে
প্রশিক্ষণ সেবা প্রদান করে থাকে। এই প্রশিক্ষণ, একজন শ্রমিক যখন এই প্রশিক্ষণ করেন, তখন সেই শ্রমিক একজন শ্রমিক হিসেবে অনেক কিছুই জানতে পারেন, তার সুযোগ সুবিধা, তার দাবি দেওয়া, তার অধিকার, অনেক কিছু সম্পর্কে তখন তারা জানতে পারে। এই হলো বাংলাদেশের শ্রম কল্যাণ কেন্দ্রের খবর। এবার আসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠান থেকেও মোট 5টি সুযোগ সুবিধা শ্রমিকদের জন্য রয়েছে। যেমন, একজন শ্রমিক এবং তার পরিবার, আমরা পরিবার বলতে যেটা বুঝি সেটা হলো পিতামাতা, স্ত্রী, সন্তান, এগুলো হলো পরিবার। একজন শ্রমিক এবং তার পরিবারের কেউ যদি অসুস্থ হন, চিকিৎসা করেন এবং এই চিকিৎসার কাগজপত্র সঠিক নিয়মে যদি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্ধারিত ফর্মে আবেদন করা হয়, তাহলে আপনার যে চিকিৎসার খরচ হয়েছে আনুপাতিক হারে এইটার মোটামুটি মোটা অঙ্কের একটি অর্থ সরকার প্রদান করে থাকেন। এরপরে মাতৃত্বকালীন ভাতা, যেটা একজন শ্রমিক নিজে, মহিলা শ্রমিক হলে সে নিজে এবং তার সন্তান, পুরুষ শ্রমিক হলে তার স্ত্রী এবং সন্তান যখন মাতৃত্বকাল এসে যাবে, গর্ভবতী হয়ে যাবে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্ধারিত ফর্মে আবেদন করলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে সে 25,000 টাকা পাবে। এরপরে একজন শ্রমিক স্বাভাবিক মৃত্যুবরণ করলে তার মৃতদেহ সৎকারের জন্য সরকার 25,000 টাকা প্রদান করে থাকেন। একজন শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করলে সরকার মোটা অঙ্কের একটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে অনুদান দিয়ে থাকেন। একজন শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে পঙ্গু হলে সরকার তাকে মোটা অঙ্কের একটি অনুদান প্রদান করে থাকেন। সবশেষে একজন শ্রমিক তার সন্তানকে স্কুল, হাই স্কুল বা কলেজ পর্যন্ত কষ্ট করে পড়াশোনা করাইতে পারে, কিন্তু অনেক শ্রমিকের সন্তানেরাই মেধাবী রয়েছে যারা ইউনিভার্সিটিতেও সুযোগ পেয়ে যায়। বাংলাদেশের সরকারি কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো শ্রমিকের সন্তান পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকেন, তাহলেও তাকে মোটা অঙ্কের শিক্ষা অনুদান প্রদান করা হয়। সবকিছুর মূলে শর্ত হলো যে আপনাকে একজন শ্রমিক হতে হবে। আর একজন শ্রমিক তার পরিচয় কিভাবে দিবেন? আপনি যে পেশায় কর্ম করেন সেই পেশার একটি ট্রেড ইউনিয়নের, একটি শ্রমিক সংগঠনের আপনাকে পরিচয়পত্র বহন করতে হবে, সদস্য হইতে হবে। তা না হলে তো আপনি একজন শ্রমিক হিসেবে গণ্য হবেন না, একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এমনকি আমি শুরুতে যে 5 টাকার টিকিটের ওষুধের কথা বললাম, সেটা নিতে গেলেও আপনাকে আপনার সংগঠনের পরিচয়পত্র হাতে করে নিয়ে যেতে হবে। অতএব আসুন, আমরা যারা শ্রমিক নেতা আছি
বাংলাদেশে যে সেক্টরে যে সকল নেতারা নেতৃত্ব দিচ্ছি আমরা, সেই সেক্টরের কর্মরত সকল শ্রমিকদেরকে আমরা ট্রেড ইউনিয়ন ভুক্ত করার চেষ্টা করি। সকল শ্রমিকদেরকে আমরা শ্রমিক হিসেবে পরিচয় দেওয়ার ব্যবস্থা করি। সকল শ্রমিকদেরকে আমরা বুঝিয়ে শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ার জন্য বারবার যোগাযোগ করি, উৎসাহ দিই এবং শ্রম কল্যাণ কেন্দ্র এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, ব্যবস্থা করি। এতে করে আমাদের শ্রমিক ভাই বোনেরা আজকে দেশে যেভাবে নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত হয়ে চলছে, রক্তচোষা নেতৃত্বের কারণে, নিজেদের স্বার্থলোভী নেতৃত্বের কারণে, নিজেদের স্বার্থ হাসিল করা নেতাদের কারণে আজ শ্রমিকরা শ্রমিক সংগঠন থেকে এবং নেতাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর আমরা যদি এ সকল ব্যবস্থা করার চেষ্টা করি, শ্রমিকরা আমাদেরকে ভরসা করা শুরু করবে। শুধু শ্রমিকরা ভরসা করা শুরু করবে না, আমরা যতটুকু সময় এই শ্রমিকদের দায়িত্বে দুনিয়াতে ছিলাম, এর জন্য পরকালে আমাদের মৃত্যুর পরে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যা যা প্রদান করবে, আমরা অন্তত আল্লাহর কাছে যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে ফেলে, যেমন উদাহরণ দিই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ফেলে, যে আমাকে যদি ধরে ফেলে যে তোমাকে বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের দায়িত্ব 2 বার প্রদান করেছিলাম, 3-6 বছর তুমি কি করেছো, বা আমাকে যদি ধরা হয় তোমাকে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছিলাম, তুমি 3 বছরে কি করেছো, আমি যাতে অন্তত ওখানে গিয়ে বলতে পারি, আয় আল্লাহ, আমি যতটুকু সুযোগ সুবিধা শ্রমিকদের জন্য আমি নিজে জেনেছি ততটুকু আমি অন্তত এরকম ফেসবুক লাইভের মাধ্যমে বা যে কোনো ভাবে প্রচার করে তাদেরকে জানানোর চেষ্টা করেছি। হয়তো এতটুকুই ওই কষ্টের দিনে কঠিন হাসরের ময়দানে আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। তাই আসুন আমরা সকল শ্রমিক নেতাগণ আমরা নেতৃত্বের প্রসার ঘটাই। আমরা শুধু নিজেরা নেতৃত্ব দিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা না করি, সাধারণ শ্রমিকদের উপকার করার চেষ্টা করি, সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করি, সাধারণ শ্রমিকদের যে সকল সরকারি বেসরকারি সুযোগ সুবিধা রয়েছে সকল বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি। আমরা শুধু নেতা হয়ে নিজেদের অর্থ বানানোর চেষ্টা না করে শ্রমিকরা নেতাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একজন শ্রমিক নেতা হওয়ার মাত্র কয়েক বছর পরেই শত শত কোটি টাকার মালিক বনে যান। শ্রমিকরা উপরে উপরে সম্মান করলেও তলে তলে তাদেরকে চরম ঘৃণা করে। অতএব শ্রমিকদের রক্ত চোষার জন্য নেতা না হই, আসুন আমরা সকলে একসাথে শ্রমিকদের কল্যাণে কাজ করি, শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করি, শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করি। কোন এলাকাতে এলাকা বিশেষে যে সকল সমস্যা শ্রমিকদের জন্য রয়েছে সে সকল সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করি। আমরা শ্রমিকদের উপরে নির্যাতন করা বন্ধ করার চেষ্টা করি। আসুন আমরা সকল শ্রমিক নেতা নিজেরা আগে শ্রম আইন মেনে চলার চেষ্টা করি, শ্রম আইন মেনে ট্রেড ইউনিয়ন পরিচালনা করার চেষ্টা করি এবং শ্রমিকদেরকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করি এবং বাংলাদেশের যে সকল সরকারি সুযোগ সুবিধা শ্রমিকদের জন্য রয়েছে সে সকল সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। অবশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এই লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
যারা পরবর্তীতে লাইভ গুলো দেখবেন, এটা দেখে সাধারণ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। লাইভে যুক্ত রয়েছেন সিরাজগঞ্জের ভাই মঈনুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। লাইভে যুক্ত রয়েছেন আমার ভাতিজা তুহিন হোসেন, ধন্যবাদ। লাইভে যুক্ত হয়েছেন আমার ছোট ভাই পিন্টু, সে বর্তমানে প্রবাসী। বগুড়াতে যখন ছিল বড় ভাইয়ের মতো সম্মান করত, আমিও তাকে ছোট ভাইয়ের মতো দেখতাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে, এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন তাদের সকলকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং এই ভিডিওটি শেয়ার করে এই দেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রমিক নেতাদেরকে বিশেষ করে করজোড়ে অনুরোধ করছি, আসুন আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করি, শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করার চেষ্টা করি। শ্রমিকদের যেখানেই সমস্যা হবে সেখানে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে শ্রমিকদেরকে হেফাজত করার চেষ্টা করি। আমরা ইহ জগতে শ্রমিক বান্ধব নেতা হই, তবে পরজগতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে পারে, মাফ করে দিতে পারে। পরিশেষে একটি কথা বলতে চাই, যে সকল শ্রমিক নেতাগণ নেতা হওয়ার সামান্য কিছুদিন পরে শত শত কোটি টাকার মালিক বনে যান, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ভাইরা আমার, কাফনের কাপড়ের কিন্তু পকেট নেই। মনে রাখবেন, কাফনের কাপড়ের পকেট নেই। ধন্যবাদ প্রিয় বন্ধু সোহেল রানাকে। যদি কাফনের কাপড়ের পকেট না থাকে, তাহলে শ্রমিকদের রক্ত শোষণ করে শত শত কোটি টাকা রোজগার করে আপনি কি করবেন? আজকে রাতেই ভাববেন, এই ভিডিওটি দেখার পরে আধা ঘন্টা ভাববেন যে আপনার মৃত্যুর পরে, ধন্যবাদ ভাই হেলাল, কালাই উপজেলা থেকে দেখছেন জয়পুরা, এই ভিডিও দেখার পরে ঠান্ডা মাথায় ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে একাকী হয়ে যাবেন, হয়ে একবার ভাববেন আপনি যে শত শত কোটি টাকা শ্রমিকদের রক্ত শোষণ করে তৈরি করলেন, টাকার পাহাড় বানিয়ে ফেললেন, আপনার মৃত্যুর মাত্র 6 ঘন্টা বা 12 ঘন্টা পরে এই টাকাগুলো যাদের পিছনে খরচ করেছেন, আপনার সন্তান, পরিবার, স্ত্রী, বাবা মা, ভাই বোন, কেউ আর আপনাকে দুনিয়ার উপরে দেখতে চাইবে না। এবং যেখানে আপনাকে রাখা হবে সেখানে যাওয়ার সময় যে পোশাক আপনার শরীরে থাকবে সেটার কোনো পকেট থাকবে না। যার কাছে যাচ্ছেন, যার কাছে যাইবেন, তার কাছে গিয়ে কি জবাব দিবেন, এই চিন্তা মাত্র 30 মিনিট করবেন এবং ভাববেন কাফনের কাপড়ের তো পকেট নেই। আজ আর বিরক্ত করব না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।